হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পারতেছেন আজকে নতুন একটি জায়গায় যাচ্ছি, তো আপনাদেরকেও সাথে নিয়ে যাব। তো আজকের জায়গাটি হচ্ছে আমাদের মির্জাপুর উপজেলার তরকপুর ইউনিয়নের সুন্দরতম একটি জায়গা, লাল মাটির পাহাড় বলে যে জায়গাটা, এবং এর আগে অনেকেই দেখেছেন, অনেক সাংবাদিকরা ওই গিয়ে ভিডিও করেছে। তো এই জায়গাটা হচ্ছে এতটা সুন্দর, তবে সুন্দরের থেকে একটু বিষয়টা খারাপ লাগছিল যে জায়গাটাতে যেহেতু লাল মাটি, একটু বৃষ্টি হলেই প্রায় সপ্তাহখানিক খুবই কাদা থাকে, আর রাস্তাটা খুবই ভয়াবহ অবস্থা ছিল। দেখতেই পারতেছেন প্রচুর মারাত্মক ভয়াবহ অবস্থা। এই জায়গায় যদি যেতে হয় তাহলে আপনাদেরকে যেতে হবে তরকপুর ইউনিয়নে যেতে হবে। আগে শিমুলতলি দিয়ে আপনারা আসতে পারবেন, আর যদি চান যে চকবাজার দিয়েও যেতে পারবেন। শিমুলতলি দিয়ে আসলে হচ্ছে যেখান থেকে যান, তরকপুর একটা বড় খেলার মাঠ আছে চকবাজারের পরে, সেই খেলার মাঠে যাইতে হবে, এবং খেলার মাঠের পর থেকেই হচ্ছে গজারি বন শুরু হয়েছে। তারপর যত ভিতরে যাবেন ততই হচ্ছে আপনারা সুন্দর সুন্দর জায়গা পাবেন। অনেক বড় জায়গা নিয়ে হচ্ছে এই পাহাড়টা, আর এটা পাহাড় বলতে একটা সমতল, যেহেতু তরকপুর হচ্ছে পাহাড়ি এলাকা, তো এমনিতেই উঁচু জায়গা, আর সেই হিসাবে এই জায়গায় আরো গাছ লাগানোর জন্য আরো সৌন্দর্য বাড়ছে। দেখতে পারতেছেন আমরা সেই রাস্তা দিয়ে যেতে পারতেছি না, বিভিন্ন রাস্তা আমরা ক্রস করে আশপাশ দিয়ে যাচ্ছি। আমরা তিনজন গিয়েছিলাম, আমি হচ্ছে লিমন আর সিরাজ, আমরা তিনজন গিয়েছি, এবং বাইক নিয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় নেমে আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হয়েছে। আর এই জায়গায় যদি যান আপনারা, যদি বৃষ্টি হয় তাহলে তার সপ্তাহখানিকের পরে আর যাওয়ার চিন্তা ভাবনা না করে, বৃষ্টি যখন না থাকে, পুরোপুরি রোদ থাকে, তখন গেলে সবচেয়ে বেটার। আর যেহেতু লাল মাটি যদি যান আপনারা, একদম জুতার অবস্থা তো খারাপ হয়ে যাবে, জুতা ধরেন আরো 3 জুতা সমান ওজন হয়ে যাবে কাদা লেগে, কাপড় চোপড় তো অবস্থা ভয়াবহ। এই জায়গাটা আমার অনেকেই জিজ্ঞেস করছে যে ভাই এই জায়গাটা কোথায় হয়, এই জায়গাটা কোথায়। আমি স্টোরি দেওয়ার পর সেজন্য আপনাদেরকে ভালোভাবে লোকেশনটা বলে দিলাম, দেখাতে পারলে হয়তো আরো ভালো হতো। আমি ভিডিও করার ইচ্ছা ছিল না, আমরা হঠাৎ করে আসলে গিয়েছি। আমরা তিনজনের লিমনরা মির্জাপুর থেকে আসার পর হঠাৎ করে প্ল্যান করে যাওয়া, আর ওই জায়গায় যাওয়ার পরে এই যে জায়গাটা দেখতে পারতেছেন, এত সুন্দর একটা জায়গা, এটা বলার বাহিরে এই সুন্দর জায়গাটা। আর এই জায়গায় একটা বসার জায়গা আছে, এটা তো আরো সুন্দর জায়গা, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর। আর এই জায়গায় যাওয়ার পর যে কতটুকু ভালো লাগবে। আমাদের সেই কাঙ্ক্ষিত পাহাড়ে আমরা চলে আসছি, এই যে পাহাড়। আর এই জায়গায় সবচেয়ে সুন্দর এই যে জায়গাটা, বৈশা তো ফিল পাওয়া যাবে অন্যরকম একটা জায়গা। বাতাস থাকতে তারও ফিল পাবেন বেশি। আর যেহেতু আমরা গিয়েছি তো পুরাটাই মোটামুটি দেখানোর চেষ্টা করতেছি। আর বাইকের অবস্থা তো খুব ভয়াবহ, দেখতে পারতেছে, প্রচুর কাদা ছিল। তারপরেও আমরা অন্যরকম একটা, আসলে নতুন জায়গায় গেলে নতুন একটা ফিল পাওয়া যায়। নতুন একটা জায়গায় দেখতে পারতেছেন যে সামনে আরো পাহাড়, আর আমরা বাইকে লিমনকে রেখে দুজনকে যাইতেছি, যে 3 জন যাওয়া কষ্ট হয়, তুমি থাকো আমরা যাই। তারপরে আমরা খুব সুন্দরভাবে আনন্দ ভোগ করতেছিলাম। আরো বেশি ভালো লাগতো যদি সেখানে কিছু দোকানপাট থাকতো এবং কিছু খাবার টাবার পাওয়া যেত, কিন্তু সেগুলো নাই। এই কারণে হচ্ছে আপনারা যখনই যাবেন সে জায়গায় গেলে কিছু খাবার দাবার আপনারা বাহির থেকে কিনে নিয়ে যাবেন, তাহলে আরো বিষয়টা আপনাদের কাছে ভালো লাগবে, এবং সেখানে সময় কাটাতে আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে। সেই সাথে আমরা এখন একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছি, এবং আসলে এটা যেহেতু পাহাড়, ওই রকম কোনো পাহাড় না, এটা হচ্ছে আমাদের যেহেতু উচ্চতম এলাকা হচ্ছে তরকপুর ইউনিয়ন, সেই জন্য এলাকাটাই পুরাটা উঁচা, কিন্তু এই জায়গায় কোনো বাড়িঘর নেই, কোনো কিছু নেই। তবে আশপাশের মানুষ আছে, তারা এই জায়গায় গরু টরু নিয়ে আসে, এবং বিভিন্ন মানুষ আসে, যেমন গাছ টাছ লাগায়, এবং তাদের জায়গা জমি যাদের আছে। আর এদিকে সিরাজ খুব দুষ্টামি করতেছিল বাইক নিয়ে। আসলে আমরা খুবই সময়টাকে খুব উপভোগ করছি। আর যদি আপনারা ফ্রেশ সময় কাটাতে চান, এই সমস্ত জায়গায় যেতে পারে, খুবই ভালো লাগবে। আর একটু পরে দেখতে পারবেন কিছু, আর আমাদের কিছু মজার মুহূর্ত, সেগুলো আপনাদের ভিডিও দেখাবো। এখন দেখতে পারতেছেন লিমন আর সিরাজ, ওরা দুই বন্ধু খুবই সময়টাকে উপভোগ করতেছিল এবং খুবই মজা করতেছিল। আর সিরাজ যে এখন একটা সিনেমার যে একটা শুট দিবে, আর এই গানটা আমি অবশ্যই জানি না, তো শুটটা দিয়েছিল, তো সেটা ভাবলাম যে ভিডিওর মাঝখানে দিয়ে দিই। এবং লিমন বেশি ভালো লাগতেছিল, শুধু বলতেছিল মামা আপনি ভিডিও করে দেন, যদিও সম্পর্কে লিমনই আমার মামা লাগে, আমি ওর ভাগিনা, তারপরেও আমাকে মামা বলে। লজ্জাবতী গাছ, লজ্জা পাই, ধরলেই লজ্জা পাই। তরকপুর ইউনিয়নে যে এরকম সুন্দর বান্দরবনের ফিল পাওয়া যাবে, আমরা আগে আসার আগে বুঝছিলাম না। সেরা ভিউ, সেরা অস্থির বান্দরবন, তরকপুর বান্দরবন। আর হ্যাঁ, একটা কথা বলতে গিয়ে আপনাদেরকে ভুলে গিয়েছি, সে কথাটা হচ্ছে যদি মির্জাপুরবাসী কেউ বনভোজন করতে চান ফ্রেন্ড সার্কেলকে নিয়ে, এবং প্রতিষ্ঠানিক কোনো বনভোজন করতে চান, সেক্ষেত্রে মির্জাপুরের ভিতরে এই জায়গাটা হচ্ছে বেস্ট একটা প্লেস। তবে পানির কোনো ব্যবস্থা নেই, যদি পানির ব্যবস্থা থাকতো সেক্ষেত্রে হচ্ছে এই জায়গাটা আপনারা একদম বনভোজনের জন্য পারফেক্ট একটা জায়গা থাকতো। যদি কেউ বনভোজন করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের নিজের সব ব্যবস্থা করে নিয়ে সেখানে গিয়ে বনভোজন করতে হবে। আর আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে, আর
লম্বা করব না। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।